বন্ধুরা, শীতকালে মটরশুঁটি দিয়ে ছোট আলুর দম খেতে দারুণ লাগে। শুধু কচুরির সাথে না, রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সাথেও জাস্ট জমে যাবে। আজকে আলুর দম আমি নিরামিষ করে বানালেও এতে একটা স্পেশাল মশলা ব্যবহার করব, যাতে এই আলুর দমের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। আর মশলাটা ওড়িশা স্পেশাল। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। দেখো, ছোট আলুর দম বানাবো, তো আমি এখানে 1.5 কিলো ছোট আলু নিয়েছি। আলুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটাকে সিদ্ধ করে নেব। যেহেতু একদম ছোট সাইজের আলু, তাই এই আলুর খোসাগুলো ছাড়াতে অনেকটা টাইম লাগবে। তাই আগে আমি আলুটাকে সিদ্ধ করে নেব। সেই জন্য প্রেসার কুকারে আমি কিছুটা জল গরম করে নিয়ে এবার আলুটাকে দিয়ে তাতে একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার আমি কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এবার দেখো, আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে আমি ওড়িশার স্পেশাল লাল আলুর দমে সেই সিক্রেট মশলা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়েছি ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, রাঁধুনি, গোটা জিরে, গোলমরিচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে মশলাটাকে আমি একটা প্লেটে ঢেলে রেখে দিলাম, একটু ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেলে মশলাটার আমি পাউডার বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে 3 টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আর এই যে দেখো, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু এই আলুর খোসা একদমই পাতলা হয়, তাই খুব সহজে ছাড়ানো হয়ে যায়। এবার এই সিদ্ধ আলু থেকে আমি 4-5টা আলুকে তুলে রেখে দিলাম। কেন রেখে দিলাম সেটা আমি তোমাদের পরে বলছি। তার আগে আমরা এখানে আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলোকে ভাজার জন্য সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। এবার আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমরা এখানে মশলা রেডি করে নেব। আর মশলার মধ্যে আমি এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। যেহেতু আমরা পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি, তাই আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েই বানাবো। আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি পেস্ট করে নেব। অন্যদিকে দেখো, আলুটাও বেশ ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। আচ্ছা, এবার কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলাম শুধুমাত্র সুন্দর একটা কালার আনার জন্য। তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলে তরকারিতে সুন্দর কালার আসে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ হিং। এবার দিয়ে দিলাম টমেটো। আচ্ছা, তোমরা চাইলে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একসাথে পেস্টও বানিয়ে নিতে পারো। তো আমি টমেটো এখানে কেটে নিয়েই দিয়েছি। তো টমেটো দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম। টমেটোর সাথে কাঁচা লঙ্কাটাকেও ভালো করে কষিয়ে নেবো, যাতে কাঁচা লঙ্কা কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিলাম আদা। আদাটাকে দিয়েও আমি ভালো করে টমেটো আর কাঁচা লঙ্কার সাথে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ ধনের গুঁড়ো। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিক্স করে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যেহেতু আমি মশলাটাকে শিলপাটাতে বেটেছিলাম, তাই তো মশলার সেই জল একটুখানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আচ্ছা, মশলাটা যখন কষানো খুব ভালোভাবে হয়ে যাবে, যখন দেখবে সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দিচ্ছি আলু। আলুটাকে দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বিশ্বাস করো বন্ধুরা, এইরকম ছোটো আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত হোক বা রুটি, লুচি, পরোটা দারুণ লাগবে খেতে। এবার মশলাটাকে আলুর সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে। তোমরা যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী দেবে। যেহেতু আমি এটা লুচির সাথে সার্ভ করব, তাই খুব বেশি গ্রেভি রাখবো না। আর যদি তোমরা ভাতের সাথে খেতে চাও, তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর যে 5টা আলু আমরা তুলে রেখেছিলাম, সেই আলুটাকে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। যেহেতু এগুলো একদম নতুন ছোট আলু, তাই এই আলুগুলো কিন্তু গলে যাবে না। আর আলুর দমের মধ্যে একদম মাখা মাখা আনার জন্য আমি আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি এটাকে
10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে যে মশলাটাকে আমরা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই স্পেশাল মশলাটাকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা, আর সাথে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এটা শুধুমাত্র গার্নিশিংয়ের জন্য। তো দেখো বন্ধুরা, দারুণ স্বাদের ছোট আলুর দম কিন্তু একদম তৈরি। আর তোমরা অবশ্যই এই রকম মশলা ব্যবহার করবে, তাহলে দেখবে আলুর দমের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, আর তুমি যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসাই করবে। আর দেখবে বাড়ির সবাই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এই আলুর দমই কিন্তু পছন্দ করবে। তো এই রকমভাবে শীতের ছোট আলু দিয়ে নিরামিষ আলুর দম বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই চ্যানেল নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।